কাঁকরোল দেখে যাদের মাথা নষ্ট হয়ে যায়, মানে কাঁকরোল একদমই পছন্দ করে না, তাদেরকে এই রেসিপিটা করে দিবেন, দেখবেন যে আর কখনোই কাঁকরোল অপছন্দ করবে না। এতটা মজার হয়। আর এক পিস কাঁকরোল দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এই কাঁকরোলের মানে রেসিপি করার জন্য এখানে আমি 3টা কাঁকরোলই ব্যবহার করেছি। আর কাঁকরোলগুলো এই যে 2 সাইডে কেটে নিয়েছে, তারপর হচ্ছে এই যে খোসাগুলো এরকম করে মানে ছেলে নিতে হবে। আর কাঁকরোলগুলা ছেলে নেওয়ার পর এখন এই যে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছে। আর এগুলাকে পানিতে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। আর সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে দেখেন পানি থেকে আমি ছেঁকে নিচ্ছি। আর এগুলা ছেঁকে নেওয়া মানে ঠান্ডা করে নিতে হবে। তারপর হচ্ছে ভিতরে পুরটা রান্না করছি। এখানে কিছুটা তেল দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিচ্ছি আমি। তো এভাবে কাঁকরোলের রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে এতটা ভালো লাগবে। আর এই যে কিছুটা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা হলুদের গুঁড়া। তারপর হচ্ছে কিছুটা ধনে গুঁড়া দিলাম আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া। কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম লবণ। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিলাম, মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই মশলাটা কষাতে কষাতে দিয়ে দিলাম কিছুটা চিংড়ি শুটকি। আর এই চিংড়ি মাছের শুটকিটা আমি মানে কুসুম গরম পানিতে কিছুক্ষণ ভিজে রেখে তারপর হচ্ছে কয়েকবার আমি ধুয়ে নিয়েছিলাম পরিষ্কার করে। আর দিয়ে দিলাম কিছুটা জিরা বাটা। তারপর হচ্ছে কিছুটা এই যে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মানে করবেন। আর এটা এই যে ভালো করে কিন্তু কষে নিতে হবে, মানে হচ্ছে পুরটা ভাজা ভাজা করে নিলে এটা খেতে অনেক ভালো লাগবে। তারপর হচ্ছে কাঁকরোলটাকে একটু ঠান্ডা করে নিয়েছিলাম আর এই যে বীজগুলো আমি দিয়ে দিব এটার মধ্যে। এখানে কিন্তু সবগুলো কাঁকরোলের বীজ আমি দেই নাই, আর বেশি বীজ হলে মানে খেতে এত ভালো লাগবে না। তার জন্য এখানে 2টা আমি কাঁকরোলের বীজগুলো অ্যাড করেছি। আর আপনারা যদি চান যে ফেলবেন না, বীজগুলা দিয়ে দিতে পারেন সবগুলোই। আর এই বীজগুলা দিয়ে হচ্ছে এই পুরটাকে আরেকটু ভাজা ভাজা করে তারপর নামিয়ে ফেলবো। এই 1-2 মিনিটের মতো একটু ভাজলে কিন্তু হয়ে যাবে পুরটা রেডি। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইল, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দিব নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনাদের কাছে। আর এই যে দেখেন একটা একটা করে কাঁকরোলের ভিতর এরকম করে পুরগুলা ঠেসে ঠেসে দিচ্ছে, কারণ পুরটা এত ভালো লাগে। তো অবশ্যই কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন। এখন হচ্ছে একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিলাম। তারপর হচ্ছে এই যে কাঁকরোলগুলা মানে অল্প আঁচে ভেজে নেব। আর কাঁকরোলগুলা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গিয়েছিল, এতটা ভাজতে হবে না আমার। আর যে 2 সাইডে উল্টিয়ে পাল্টিয়ে মানে হয়ে গেলে নামিয়ে ফেলবেন, বেশি একটা সময় লাগে না এটা ভাজতে। আর আমাদের বাসায় কাঁকরোল তেমন একটা কেউ পছন্দ করে না, কিন্তু এই রেসিপিটা যেদিন করি সেদিন আর কাঁকরোল আর নষ্ট হয় না। এটা দিয়ে মানে সবারই ভাত খাওয়া হয়ে যায়। আর এটা যেহেতু আমি বাইন্ডিংয়ের কিছু দেই নাই, তার জন্য একটু সাবধানে উল্টাবেন। আর এই যে দেখেন এটা কিন্তু এই যে হয়ে গেছে, তো এখন এই যে নামিয়ে ফেলছি এগুলা। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারেন। আর এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে এতটা ভালো লাগবে। আর এই যে দেখেন সাথে একটা কাঁচামরিচ নেবেন আর লেবু নেবেন, দেখবেন যে আর কিছুই লাগবে না সেদিন। এই কাঁকরোলের পুর ভরা ভাজাটা দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।